আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মহড়া, যেখানে উঠে আসে ভোট কেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম। রাজধানীর ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও সংস্থাটির মহাপরিচালক। এ সময় বাহিনীর মহাপরিচালক বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তায় এবার গ্রুপ ভিত্তিক ব্যবস্থা নয়, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমেই নির্বাচনী কার্যক্রমে অংশ নেবে বাহিনীর সদস্যরা। যাচাই বাছাই করে যাদেরকে আমরা বিভিন্ন ধরনের যাদের পর্যবেক্ষণ থাকবে, বিভিন্ন অভিযোগ থাকবে, তাদেরকে আমরা প্রথমেই নির্বাচনী আমাদের রেজিস্ট্রেশন যেটা ডিজিটালি হবে, আমাদের ডিজিটাল এভিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে হবে, ওখানে 100% আমাদের সদস্যকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের মোতায়েনটাও ডিজিটালি হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে দেশ তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর নির্ভর করছে। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। সিসি আরও বলেন, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন কিংবা জেলে আছে অথবা প্রবাসে রয়েছে, তাদের জন্য অ্যাপের রেজিস্ট্রেশনের মাধ্যমে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ইলেকশনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনক্লুড করেছি, চেষ্টা করছি আমরা। সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, ভোটার এলাকার বাইরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এই দেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়ার জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা এআই এর অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।